দিনমজুর হবি। একসময় কাছের আত্মীয়দের মুখে এমনই কটাক্ষের শিকার হতে হয়েছিল তরুণ মঈন আহমেদকে। সংসারে অভাব, বাবার আর্থিক অনটন এবং পরপর 3 বার ইউপিএসসি পরীক্ষাতে ব্যর্থতা, কিন্তু কোনো বাধাই তার স্বপ্নের মাঝে প্রাচীর হয়ে উঠতে পারেনি। চতুর্থবারের চেষ্টায় 296 অল ইন্ডিয়া র্যাঙ্ক করে আজ তিনি একজন সফল আইএসএ অফিসার। যাকে একদিন শুনতে হয়েছিল দিনমজুর হবি, আজ তিনি জলপাইগুড়ি জেলার মহকুমা শাসক। মঈনের এই লড়াই শুধু সাফল্যের গল্প নয়, বরং প্রতিকূলতাকে হার মানিয়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণার কাহিনী। কিভাবে কটাক্ষ, অপমান এবং একের পর এক ব্যর্থতাকে পেরিয়ে আজ তিনি এই সাফল্যের শিখরে পৌঁছালেন, জানতে দেখুন বিস্তারিত প্রতিবেদন। ছোটবেলায় স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ার। খেলাধুলার প্রতি প্রবল ঝোঁক থাকায় দ্বাদশ শ্রেণীর ফলেও তার প্রভাব পড়েছিল। আর সেই সময় থেকেই শুরু হয় আত্মীয় স্বজন ও পরিচিতদের কটাক্ষ। কেউ বলেছিলেন দিনমজুর হবি। আর্থিক অনটনের কারণে স্কুলের মাইনেও ঠিকমতো দিতে পারতেন না তিনি। সংসারে সদস্য 7 জন। বাবা ড্রাইভিংয়ের অনিশ্চিত আয়ে পরিবার চালানোর পাশাপাশি সন্তানদের পড়াশোনা চালানো ছিল বড় চ্যালেঞ্জ। কিন্তু প্রতিকূলতা মঈন আহমেদের স্বপ্নকে থামাতে পারেনি। ক্রিকেটার হওয়ার স্বপ্নকে একসময় পিছনে রেখে দেশের কঠিনতম প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসির প্রস্তুতি শুরু করেন তিনি। তবে সাফল্য সহজে আসেনি। পরপর 3 বার পরীক্ষায় বসেও ব্যর্থ হন মঈন। কিন্তু প্রতিটি ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নিয়ে ফের প্রস্তুতিতে ফিরে যান তিনি। অবশেষে 2023 সালে আসে সেই কাঙ্ক্ষিত সাফল্য। ইউপিএসসিতে অল ইন্ডিয়া 296তম র্যাঙ্ক করে আইএসএ অফিসার হন মঈন আহমেদ। বর্তমানে জলপাইগুড়ির মহকুমা শাসক হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি। তবে প্রশাসনিক পদে পৌঁছেও নিজের অতীত ভুলে যাননি মঈন। সাধারণ মানুষ এবং সিভিল সার্ভিসের প্রস্তুতি নেওয়া পড়ুয়াদের পাশে থাকার বার্তা দিয়েছেন। তার কথায় কয়েক বছর আগেও তিনিও ছিলেন তাদের মতোই একজন ছাত্র। তাই মঈন আহমেদের গল্প যেন একটাই কথা বলে, অভাব আপনাকে পিছিয়ে দিতে পারে, ব্যর্থতা আপনাকে থামিয়ে দিতে পারে, কিন্তু নিজের উপর বিশ্বাস থাকলে কোনো বাধাই স্বপ্নের শেষ হতে পারে না। ব্যুরো রিপোর্ট, GI।